কি হলো রে? চশমা কই গো? জীবনে সফল হতে গেলে সবকিছু করতে হয়। আমার বন্ধু কেমন করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে রোদ কিন্তু খুব উঠেছে, আমি তাই হেলমেটটা পরে বেরিয়েছি। হেলমেটটা না পরলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত। আর ফ্রিজের একটা মোটর নিতে হবে, ওই মোটরটা বাগনান থেকে বিশেষ করে আমাকে নিতে হবে। চলে এসেছি মধ্যে। আরে দেখো এখানে ভাই একটা যদি গাড়ি ঢুকে তাহলে তো ফুল একদম জ্যাম লেগে গেল, মানে এরকমই একটা অবস্থা। আজকে গরমটা কিন্তু খুব বেশি গরম ভাই, কি বলবো, মারাত্মক লেভেলের, হাই লেভেলের গরম একদম। আমি কিন্তু সব রোজা রাখছি, তোমরা কে কটা রোজা রাখছো আমাকে একটু জানাও, কে কটা রোজা রাখছি। দেখো আমার এটা আইসমার্ট গাড়ি, হেলমেট পরেছি গাড়িতে প্রথমবার। এই আইসমার্টের সঙ্গে আমি হেলমেটটা আর গোপ্রোটা নিয়ে বেরিয়েছি। কারণটা কি? কারণটা হচ্ছে খুবই গরম, আর হেলমেটের উইন্ডশিল্ড ব্ল্যাক কালার আছে তো, খুব আরাম হয় পড়লে, খুব আরাম হয়। এই জন্য বিশেষ করে এটা পরে আমার বেরোনো। নাহলে আমি এটা পরে বেরোই না সেরকম, মানে এই বাইকের সঙ্গে বেরোই। এটার জন্যই, গরমের জন্য মানে এই হেলমেটটা বাইকটা নিয়ে বেরিয়েছি। ফ্রিজের মোটর নিতে হবে এক জায়গা থেকে, সব দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো আপাতত টাটা। তো দেখো এখানে সাগর এসে গেছে এক জোড়ের হেলমেট নিয়ে। আজকে আমরা আইসমার্টে যাচ্ছি, এক জোড়ের হেলমেট আর গোপ্রো। চলো আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, কি হয় না হয় দেখা যাক রাস্তাঘাটে। এ দেখো গাইজ, আমাদেরকে দেখো, এখানে সুরজ পড়ে গেছিল ভাই এই পুকুরটাতে। খুবই করুণ অবস্থা ছিল সুরজের, আর আমাদেরও করুণ অবস্থা। আজকে কিছু করার নেই বস। আমাকে এসে আবার আমাদের পেপার প্লেটের মাল ফাল ঢুকছে, দুটোর পর ঢুকবে বললো, সেগুলোকে আবার বাড়ি আনতে হবে। 400-500 কেজি মাল আছে, তো তখন আমি কিনতে যাব, দেখি পাই কি না। দাদা ওই ফ্রিজের মোটর স্যাম্পেল তো আনি না, ফটো এনেছি। এটা কি আরো ভালো কোয়ালিটি না কি ব্যাপার? ফোন পেতে করে দিই। ঠিক আছে, তো গাইস নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি। চলো, হ্যাঁ পেয়েছি। এখন হাইওয়েতে চলে এসেছি, ঘাম দিয়ে দিয়েছে মাথায়, ঘাম দিয়ে একটু হাওয়াটা লাগছে না, বিশাল আরাম লাগছে ভাই। যেমন মনে হচ্ছে যেমন ফ্যানের হাওয়া খাচ্ছে। ও ভাই ভাই ভাই, গরমটাও হাইওয়ের লাগছে। মাছটা ফেলে দিয়েছি, গরমটা লাগছিল বলে। এখানে লরিটা ভুল এতে ঢুকে গেছে, তার জন্য ব্যাক করতে হচ্ছে। খুবই খারাপ অবস্থা। আমরা এখন তেল নেবো। চেষ্টায় কই গো, চেষ্টায় এসো, গরম। এখন এই ছায়াটায় এসে ভাই একটু আরাম হচ্ছে, এতক্ষণ পুরো দম বেরিয়ে যাচ্ছিল। উফ, কথা বলা ফুরিয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে। এ চাষ তো তেল দেবে নাকি গো? মেশিনে ঢুকে গেলে নাকি গো? ফোন পে? হ্যাঁ ফোন পে দাদা হচ্ছে না, কার্ডে নালে ক্যাশ বলো, এখন তেল চালু করে দিই। তাহলে কি করবো? ডিজিটাল যুগে যদি না ফোন পে রাখো কি হবে বলো? কার্ড কজন এখন অনেক, মালিককে একদম বলছি, না শুনলে কি করবো আমাদের। এই যেমন পয়সাটা না থাকে চলে যেতাম। তেল আপাতত নিয়ে নিয়েছি, আর আমরা এখন চলে যাচ্ছি ওখানে। সেই নিয়ে এই জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই জায়গাটায়। ও ভাই,
যে উঠতে একটু ঠান্ডা ঠান্ডা আছে। লরির ধুলোগুলো দেখো। আমরা চলে এসেছি এখন দোকানে। তো তোমরা দেখো সেখানে কেমন ঘুমিয়ে আছে। তো তোমরা শুয়ে আছে। তো এখন যাব বাড়ি। আর সমস্যা হয়ে গেছে আজকে বিশাল বড় ভাই, কি বলবো। আমি একজনের কাছ থেকে মাংস নিই, তাকে অনেক বিশ্বাস করে মাংস নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে তার কাছ থেকে মাংস নিয়েছিলাম। আমি ধুই মাঝে মাঝে। কালকে যখন ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে মাংসটা গন্ধ গন্ধ লাগছে, তার ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে। আজকে সেটা এনেছি, মারাত্মক মানে সে কালো কালো মতো হয়ে গেছে ভাই। 4 কেজি দুটো মালচু, ফুল টাকা আমার লস। এই রোজা রেখে বারবার আসা। এখন বেশ মাংস নিতে হবে বাগনান থেকে, তারপরে হয়তো আবার আসতে হতে পারে। নাহলে মাংসটা তো পৌঁছাতে হবে কোনোভাবে। আর কোলাঘাটের থেকে মানে কোলাঘাট থেকে কোনো মাংস নিয়ে নিতাম 2 কেজি 2.5 কেজি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোলাঘাটে সব দোকান বন্ধ। আমাকে এখন যেতে হচ্ছে সেই পুরো ডাইরেক্ট বাগনান। দেখি বাগনানও পাই কিনা। খুব বড় একটা ঝামেলার মধ্যে আছি ভাই, আল্লাহ জানে কি হবে। আবার আমাদের পেপার প্লেটের মাল এসছে, সেগুলো আজকে নিতে হবে। আমি আমার দোকানের সামনে সব মাল এসছে। তো এখন ঢুকছি মানকুর মোড় ভাই। ভিডিও করার আমার আর একটুও মুড নেই, কেননা মাইন্ডটা পুরোই খারাপ হয়ে আছে মালগুলোর কারণে। মাকে বলছি এমন গন্ধ কেন, এমন গন্ধ কেন? আমি তো কোনোদিন এরকম গন্ধ তো পাইনি জীবনে। না ভাই, রোজ মাংস ধুই, বলে একটা মাংসের গন্ধ থাকে। কি হলে রে? তাকে আমি বলছি, সে তো বলবে যে হ্যাঁ তাহলে কিছু তো একটা করে দেওয়ার ব্যবস্থা করবে। সব মাল খারাপ হতো যদি বাসি হতো, আর যদি ভালো থাকতো মাল খারাপ হতোই না। আর যদি ভালো, যদি সব মাল একসঙ্গে হতো তাহলে সব মাল একই রকম দেখতে হতো। কত মাল দেখতে দেখতে পুরো কালো কালো হয়ে গেছে, আর অনেক মাল আছে একই আছে, মানে যেমন দেখতে হয় মাংস তেমন দেখতে আছে। তুই তাহলে বল এইটা কেন হবে? খারাপ হলে তো সব হবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংস নিতে হবে। আমরা যেখান থেকে মাংস নিতে ওখান থেকে আর নেবো না। তো এখানে একটা মাংস দোকান খোলা পেলাম না, যার জন্য আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। কিছু করার নেই ভাই, সাগরকে ছাড়বো, ছেড়ে আমি ডাইরেক্ট যাব ঘরে। আর উত্তমদাকে বলবো যে এখন তো মাংস পাই না, বিকেলবেলা যাবো। ভাতটার যা নেওয়ার আছে ওই নিয়ে একবারে চলে যাবো। সন্ধ্যের আগে এসে যাবো ভাই, আর যাবো না দোকানে, ভালো লাগে না। তো এখন আমরা এসে গেছি হরিনারায়ণপুর, আর এখানে দোলের উৎসব হচ্ছে। এমনি সময় হলে ভাই কোনো প্রবলেম ছিল না, রোজা রেখে না এগুলো খুব কষ্ট। এখন যাবো, গিয়ে এই টোটো নিয়ে বেরোবো। এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি আমি, চলে যাচ্ছি এখন হারলেন। 600 কেজি মাল এসছে আজকে, বেশি আসে না, 600 কেজির মতো মাল এসছে। সেই মালটাই নেবো, নিয়ে আবার ব্যাক করবো। একবারে হবে না কোথাও, 2বার হয়তো আমাকে যেতে হবে। একবারে 600 কেজি মাল নিয়ে আসা সম্ভব না। তো ভাই মাল নিতে, তো দেখো এতগুলো মাল আমি এখানে করে দিয়েছি, আরো কটা মাল করবো দেখো। জীবনে সফল হতে গেলে সব কিছু করতে হয়। আমার বন্ধু যেমন করছে। তো দেখো এখন মাল তুলে নিয়েছি। আর তানভীরের আজকে শরীরটা খারাপ নাকি? তানভীর গা যন্ত্রণা হচ্ছে, খুব অবস্থা খারাপ নাকি? কি হবে তাহলে? আর আমার মুখটা দেখো কি অবস্থা গাইস। আর সকাল থেকে খেটে খাটে মুখের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে দেখো, এই টেস্টটার ভ্যালুই আলাদা। আর তুমি ভালো খাচ্ছিস? হ্যাঁ ভাই, তানভীর আমরা ভাও খাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। তো আসি তাহলে, চলে যাবো দোকানে। চলো আপাতত যাওয়া যাক, এখন আপাতত টাটা। তো এখন আমি চলে যাচ্ছি বাগনানে, মাংস নেওয়ার ছিল। আস্তে আস্তে ভাই ইফতার পার হয়ে যাবে, কারণ এখন বাজে 5:30, 5:25 কি 30 বাজে।
আগে আমি যাব হচ্ছে বাগনানে, ওখানে মালটা নেবো, তারপর দোকান যাব, দোকানে মাল দেবো, তারপরে আসবো, ঠিক আছে? তো এই সবে ইফতার করবো। তো এখানে আমি মুড়ি অর্ডার করেছি, তাই কাকু মুড়ি দিচ্ছে ঘুগনি দিয়ে। আর একটু বাবু ছোলা দিয়ে দেবে, হ্যাঁ ওই সেদ্ধটা, পেঁয়াজ লঙ্কা দেবে একটু পারলে। আমি এখানে নিয়েছিলাম একটা আমুল কুলের লস্যি আর একটা বিসলেরির জল। এখন নিয়েছি মুড়ি ঘুগনি সেদ্ধ ছোলা। আপাতত আমি খাই। দেখো আমি কেমন ভাবে বসে আছি, দেখো চুপটা পুরো কেটে গেছে। তো তারপর আমি সোজা চলে আসি দোকানে, আর বেশি দেরি করবো না, আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো দোকান থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর পাপা ফোন করেছিল, পাপার বাইকের পেট্রোলটা শেষ হয়ে গেছে কালীবাড়িতে, তাই পাপা বসে আছে। আর এই জন্য আমাকে একটু স্পিডে যেতে হচ্ছে, কারণ আমি গেলে পাপা বাড়ি যাবে, অনেকক্ষণ থেকে বসে আছে তো, আর আমার যেতেও একটু লেট হবে। তো চলো পেট্রোল পাম্পে যাওয়া যাক। একটা পেট্রোল পাম্পে গেছিলাম, তেল দিল না, দাদা আমাকে তেল দিচ্ছে। 1 লিটার দেবে? হ্যাঁ হ্যাঁ 1 লিটার। হ্যাঁ ঠিক আছে, 100 টাকার হয়ে গেছে। 100 টাকার বলে তো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।